হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি হাজির হলাম লেমন টার্টের রেসিপি নিয়ে। এই অসহ্য গরমে এই টার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। টার্ট বানানোর জন্য ১ম শর্ত হচ্ছে সব ইনগ্রেডিয়েন্টস একদম ঠান্ডা হতে হবে। তাই ১ম এ আমি একটা বোলের মধ্যে ২০০ গ্রামের মতো ময়দা নিয়েছি এবং তাতে দিয়েছি ১০০ গ্রাম পাউডার সুগার। এরপর দিয়েছি আমি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমি বাটার নিয়েছি। বাটারটা একদম ঠান্ডা থাকতে হবে আর বাটারটাকে যতটুকু পারি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। বাটার দিয়েছি আমি ১০০ গ্রাম। এরপর আমি সবগুলো উপকরণকে একটু কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিব। এই পর্যায়ে আপনি হাত ইউজ করবেন না, কারণ হাতের টেম্পারেচার থেকে এই বাটারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাঁটা চামচ দিয়ে জাস্ট সব কিছু একটু নেড়ে চেড়ে নেবেন। এখন আমি টার্ট মোল্ডটা একটু রেডি করে নিয়েছি। জাস্ট টার্ট মোল্ডটার মধ্যে আপনি বাটার গ্রিস করে রেখে দিবেন, এতেই হয়ে যাবে। আর টার্ট মোল্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু খোলা যায়। এটা হচ্ছে যাতে টার্টটা আপনি সহজে বের করতে পারেন। এখন দিচ্ছি আমি একটা ঠান্ডা ডিম। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করবেন। তারপর সবগুলো উপকরণকে একটু হাত দিয়ে মেখে আপনি যদি মনে হয় যে বাটারটা একটু মেল্ট হয়ে যাচ্ছে, ওই শুকনো উপকরণগুলোকেও আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। আমার বাটার মেল্ট হয়নি, তাই আমি পুরো উপকরণটাকে একটা ডোয়ের মতো করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি ফ্রিজে রেখেছি হাফ অ্যান আওয়ারের মতো। এরপর আমি বের করে একটু হালকা বেলে নিব, যাতে ভেতরের কোনো ধরনের ভাঁজ থাকলে বা খাঁজ কাটা থাকলে অথবা কোনো ধরনের দলা পাকানো থাকলে ওইগুলো যেন মিশে যায়। যদিও বা মিশ্রণটা অনেক সফট হবে এবং অনেক স্মুথ হয়, তাই খুব একটা ভেতরে প্রেশার দিয়ে বেলার দরকার নেই। এরপর আমি ক্লিং র্যাপের উপরেই আমার ডোটাকে একটু বেলে তা উল্টে আমি টার্ট মোল্ডের উপর দিয়ে দিচ্ছি। প্রসেসটা একটু খেয়াল করবেন, যেহেতু ডোটা অনেক সফট হয় তাই এটা হাত দিয়ে করতে গেলে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ক্লিং র্যাপের উপরে আগে প্রথমে বেলে নিয়েছি, তারপর ওটার সাহায্য নিয়ে আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এরপর আপনি যতটুকু সম্ভব হয় এভাবে হাত দিয়ে দিয়ে ডোটাকে স্মুথ করে দিবেন। আর যেহেতু এটা অনেক সফট হয়, এটা বেকিংয়ের সময় একটু মেল্ট হয়ে যায়, তাই আশেপাশের জায়গাটা উঁচু থাকলেও কোনো সমস্যা নেই। এখন যেন মাঝখান থেকে ফুলে না ওঠে, তাই আমি কাঁটা চামচ দিয়ে পুরোটা ডোতে খাঁজ কেটে নিচ্ছি। এই প্রসেসটা করা খুবই দরকার, না হয় কিন্তু আপনার ডোটা মাঝখান থেকে ফুলে উঠবে। আর আমি ডোটাকে রেডি করার পর হাফ অ্যান আওয়ার আবারও ফ্রিজে রেখেছি। তারপর ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনের আপ ডাউন হিট অন করে আমি টার্ট মোল্ডটাকে ফার্স্টে বেক করে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেন ওটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এরপর আপনি দেখতে পাচ্ছেন আমি এখন একটা বোলের মধ্যে ৪টা ডিম নিয়েছি। তাতে দিয়েছি অরেঞ্জ এবং লেমন জেস্ট বা অরেঞ্জ জেস্ট বের করতে সবাই জানেন। তারপরে বলে দিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে হালকা হালকা করে উপর থেকে চামড়াটা নিয়ে এটা মিক্স করবেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। তারপর আমি দিয়েছি লেমন পেস্ট, যেন লেমনের ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স হয় আর সাথে হালকা একটু কালার আসবে। এখন আমি এই ব্যাটারের জন্য টোটাল 1.5টা লেবু ইউজ করেছি। টার্টটা যেহেতু লেমন টার্ট আর এটাতে যদি একটু ট্যাঙ্গিনেস থাকে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু আমাদের দেশের লেবুগুলোতে একটা ফ্লেভারটা একটু কম আসে, তাই আমি একটা অরেঞ্জ ইউজ করার চেষ্টা করেছি, এতে করে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। আর যারা একটু ইয়েলো কালারের লেবু পাবেন তারা ওটাও ইউজ করতে পারেন। তারপর আমি পুরো উপকরণটাকে একটু ছেঁকে নিচ্ছি, যেন লেমন জেস্টগুলো আলাদা হয়ে যায় বা ডিমের যদি কোনো শক্ত অংশ থাকে সেগুলো মিশ্রণটার মধ্যে না থাকে। এরপর আমি আমার প্রয়োজন মতো কনডেন্স মিল্ক দিচ্ছি। এটা আমি পরিমাণটা বলে দিব না, এটা যার যার টেস্ট বাড অনুসারে মিক্স করে নেবেন। আমার কাছে চিনির পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি দিই। যার যেভাবে ভালো লাগে সেভাবেই দিবেন। এরপর আমি এই মিক্সচারটাকে হালকা একটু চুলোর আগুনে একটু ঘন করে নিব, বাট পুরোপুরি কুক করব না, যেহেতু এটা আমি আবারও ওভেনে দিব, তাই এটাকে পুরোপুরি কুক করার কোনো দরকার নেই। আর একটু লবণ মিশিয়েছি সুগারের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন আমি যে বেক করা টার্ট শেলটা ছিল ওটা নিয়েছি, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং লেমনের পেস্টটাও কিন্তু ঠান্ডাই আছে। দেখতে পাচ্ছেন একটু হালকা ঘন হয়ে গেছে লেমন পেস্টটা।
এবার আমি ওভেনের 170 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য বেক করব। আর যাদের ওভেনে ফ্যান সিস্টেম আছে তারা ফ্যানটাকে অন করে দিবেন, তাহলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার লেমন টার্ট। এটাকে অবশ্যই ঠান্ডা পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ।